Dear students, today our topic is prefix. আমি ওই দিন সাফিক্স সম্পর্কে বলেছি, আজকে আমরা কথা বলবো প্রেফিক্স সম্পর্কে। ইংরেজিতে দুই ধরনের ডেরিভেটিভস আছে, একটা হচ্ছে সাফিক্সেস আর একটা হচ্ছে প্রেফিক্সেস। আমরা সাফিক্সেস সম্পর্কে বলে ফেলেছি। এই সাফিক্স এবং প্রেফিক্স পার্টস অফ স্পিচের চার প্রকার বেজ ওয়ার্ড নিয়ে কাজ। একটা হচ্ছে নাউন, এডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এই নাউন, এডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের শুরুতে অথবা শেষে অ্যাড হয়ে নতুন ওয়ার্ড গঠনটাই হচ্ছে ডেরিভেটিভস। আর ডেরিভেটিভস দুই ধরনের, তার মধ্যে একটা হচ্ছে প্রেফিক্স। তাহলে আমরা বলি যে আজকে যেহেতু প্রেফিক্স নিয়ে কথা বলবো, প্রেফিক্স কাকে বলে? প্রেফিক্স হচ্ছে নাউন, এডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্বের আগে এক বা একাধিক লেটার অথবা একটা ওয়ার্ড বসে নতুন একটি শব্দ গঠন করে প্রেফিক্সের কাজ। যেমন এখানে কিছু প্রেফিক্স আমি দিছি, যেমন আন, ইউএন একটা প্রেফিক্স, ডিআইএস একটা প্রেফিক্স, এন ও এন নন একটা প্রেফিক্স, এ একটা প্রেফিক্স, এ বি একটা প্রেফিক্স, এনটি একটা প্রেফিক্স, ইন একটা প্রেফিক্স, আইএম একটা প্রেফিক্স, আইআর একটা প্রেফিক্স। এই প্রেফিক্সগুলো নাউন, এডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বের শুরুতে বসে তাদের কাজ, শুরুতে বসে একটি নতুন ওয়ার্ড গঠন করে। নাউন থাকলে এডজেক্টিভ, এডজেক্টিভ থাকলে নাউন, ভার্ব থাকলে অ্যাডভার্ব, এভাবে চেঞ্জ হয়। যেমন এখানে যেমন এন্টি, শুরুতে এন্টি বসে, যেমন বায়োটিক। বায়োটিক হচ্ছে জীবন সম্পর্কিত, বায়োটিকের মিনিং হচ্ছে জীবন সম্পর্কিত। অ্যান্টিবায়োটিক হচ্ছে জীবন ধ্বংসকারী বা জীবাণু ধ্বংসকারী। তাহলে অ্যান্টিবায়োটিক। তাহলে এই অ্যান্টি শব্দটা লাগানোর কারণে এই শব্দটা নতুন একটা শব্দ হয়ে গেছে। এটা হয়ে গেছে বায়োটিক থেকে অ্যান্টিবায়োটিক। যেমন আছে, যেমন সোশ্যাল। সোশ্যাল হচ্ছে সামাজিক, সোশ্যাল হচ্ছে মিনিং হচ্ছে সামাজিক। যদি এটা শুরুতে এন্টি লাগাই দিই আমরা, কি হয়ে যায়? অ্যান্টি সোশ্যাল, নতুন একটা ওয়ার্ড তৈরি হয়ে যায়। অ্যান্টি সোশ্যাল হচ্ছে কি? অসামাজিক বা সমাজ বিরোধী। তারপর যেমন নর্মাল। নর্মাল হচ্ছে স্বাভাবিক, নর্মাল মিনিং হচ্ছে স্বাভাবিক। এটা শুরুতে যদি আমরা এ বি লাগাই দিই, কি হয়ে যায়? অ্যাবনর্মাল, অস্বাভাবিক। অ্যাবনর্মাল কি হয়ে যায়? অস্বাভাবিক। যেমন হি ইজ নর্মাল, হি ইজ অ্যাবনর্মাল। যেমন এ, প্রেফিক্স এ, যেমন থিস্ট। থিস্ট হচ্ছে, এর অর্থ হচ্ছে আস্তিক বা যার ঈশ্বর সম্পর্কে, যারা ঈশ্বরে বিশ্বাস করে। তো শুরুতে যদি আমরা একটা এ লাগাই দিই, এথিস্ট, নাস্তিক, এটা মিনিং হয়ে যায় নাস্তিক। ইজ থিস্ট, ইজ এথিস্ট, তাহলে এটা মিনিং হয়ে যায় কি? নাস্তিক। যেমন আই এম, যেমন টিপিক্যাল। টিপিক্যাল একটা শব্দ, টিপিক্যাল হচ্ছে স্বাভাবিক। তাহলে শুরুতে যদি আমরা একটা লাগাই দিই, কি হয়ে যায়? অ্যাটিপিক্যাল, অর্থাৎ অস্বাভাবিক। দিস ইজ এ টিপিক্যাল ডে। আমি যদি দিয়ে প্রিফিক্স দিয়ে বলি, দিস ইজ অ্যান অ্যাটিপিক্যাল ডে। তারপর যেমন আইএন, আইএন যেমন কমপ্লিট। কমপ্লিট হচ্ছে সম্পূর্ণ। যদি আমরা শুরুতে আইএন লাগাই দিই, কি হয়ে যায়? ইনকমপ্লিট। তাহলে তোমাদেরকে প্রশ্নে বেজ ওয়ার্ডটা দেওয়া হবে, তোমাদেরকে বলা হবে তোমরা প্রেফিক্স অথবা সাফিক্স করো। তাহলে যে ওয়ার্ডটা সাফিক্স করা যায় সেটা পরে অ্যাড করবা, এক বা একাধিক লেটার অ্যাড করবা। আর যে ওয়ার্ডটা প্রেফিক্স করা যায় শুরুতে এক বা একাধিক ওয়ার্ড বা লেটার অ্যাড করবা। তাহলে এটা কমপ্লিট হয়ে গেছে ইনকমপ্লিট। যেমন কারেক্ট, কারেক্ট তো শুদ্ধ। তাহলে আমি যদি এখানে আইএন লাগাই দিই, কি হয়ে যায়? ইনকারেক্ট।
ইনকারেক্ট তো ভুল, অশুদ্ধ। ফর্মাল, ফর্মাল হচ্ছে যদি আমি পাশে আইএন লাগাই দিই, ইনফর্মাল কি হয়ে যায়? ইনফর্মাল। ভিজিবল, ভিজিবল হচ্ছে দৃশ্য, যেটা দেখা যায়। আমি যদি শুরুতে আইএন লাগাই দিই কি হয়ে যায়? ইনভিজিবল, অদৃশ্য। এয়ার ইজ অ্যান ইনভিজিবল এলিমেন্ট। যেমন এরপরে আছে আইএম, ম্যাচিওর, শব্দটা হচ্ছে ম্যাচিওর, পরিপক্ক। তাহলে আমি যদি শুরুতে আইএম লাগাই দিই, ইমম্যাচিওর কি হয়ে যায়? অপরিপক্ক। যেমন পেশেন্ট, ধৈর্যশীল বা রোগী। শুরুতে যদি আইএম লাগাই দিই ইমপেশেন্ট, তাহলে কি হয়ে যায়? অধৈর্য, তার কোনো ধৈর্য নেই। পারফেক্ট, পারফেক্ট, পরিপূর্ণ। যদি আমি একটা আইএম লাগাই দিই কি হয়ে যায়? ইমপারফেক্ট। যেমন পোলাইট, পোলাইট জেন্টেল, ভদ্র। তো আমি যদি আইএম লাগাই দিই কি হয়ে যায়? ইমপোলাইট, অভদ্র। যেমন পসিবল, পসিবল হচ্ছে সম্ভব, মিনিং হচ্ছে সম্ভব। শুরুতে যদি আমি আইএম লাগাই দিই কি হয়ে যায়? ইম্পসিবল। ঠিক যেমন নন প্রেফিক্স, নন প্রেফিক্স লাগানোর পর একটা নতুন ওয়ার্ড কিভাবে করতে হবে দেখো। যেমন স্ট্রিক, লাঠি, স্ট্রিক অর্থ লাঠি। তাহলে আমি যদি এখানে একটা নন লাগাই দিই, নন স্ট্রিক, এটা একটা নতুন ওয়ার্ড হয়ে গেল না? যেমন স্টপ, স্টপে যদি আমি একটা নন লাগাই দিই হয়ে যায় নন স্টপ। যেমন স্মোকার, আমি যদি নন লাগাই দিই হয়ে যাবে নন স্মোকার। এবার আসি আয়ার। যেমন রেগুলার, রেগুলার শুরুতে যদি আমরা আয়ার লাগাই, রেগুলার, রেগুলার তো নিয়মিত, ইরেগুলার তো অনিয়মিত। যেমন রিলিভেন্ট, শুরুতে যদি আমরা আয়ার লাগাই ইররিলিভেন্ট। যেমন রেসপন্সিবল, শুরুতে যদি আমরা একটা আয়ার লাগাই ইরেসপন্সিবল, যার দায়িত্ব জ্ঞানহীন। তারপর হচ্ছে যেমন দিস, ডিআইএস প্রিপোজিশন যোগ করে আমরা নতুন ওয়ার্ড গঠন করতে পারি। আমরা এই যে ওয়ার্ডগুলো গঠন করতেছি প্রেফিক্স, এগুলো সবগুলো নেগেটিভ প্রেফিক্স ওয়ার্ডস। সো এটা হচ্ছে যেমন অ্যাপিয়ার হচ্ছে যেটা দেখা যায়, দেখা যাওয়া, দেখা যায়। আমরা যদি এখানে ডিস লাগাই, ডিসঅ্যাপিয়ার, অদৃশ্য। যেমন অনেস্ট, অনেস্ট তো সৎ। যদি আমরা ডিস লাগাই ডিসঅনেস্ট, অসৎ। হি ইজ অনেস্ট, হি ইজ ডিসঅনেস্ট। যেমন লাইক, লাইক হচ্ছে পছন্দ হওয়া বা পছন্দ করা, অনুরূপ হওয়া। সেখানে যদি আমরা ডিস লাগাই দিই ডিসলাইক, তাহলে এটা অপছন্দ হওয়া। যেমন ট্রাস্ট, কাউকে বিশ্বাস করা, সাথে যদি আমরা ডিস লাগাই দিই হয়ে যায় ডিসট্রাস্ট, ডিসট্রাস্ট তাহলে কি? কাউকে অবিশ্বাস করা। যেমন বিলিভেবল, কোনো একটা জিনিস বিশ্বাসযোগ্য। যেমন ইট ইজ এ বিলিভেবল ম্যাটার। কিন্তু আমরা যদি সাথে ইউএল লাগাই দিই কি হয়ে যায়? আনবিলিভেবল, অবিশ্বাস্য করে। তো সার্টেইন, আমরা যদি ইউএল লাগাই দিই হয়ে যায় আনসার্টেইন। যেমন ফেয়ার, ফেয়ারের শুরুতে যদি আমরা ইউএল লাগাই দিই হয়ে যায় আনফেয়ার। লাকি, লাকির শুরুতে ইউএল লাগাই দিলে হয়ে যায় আনলাকি, হি ইজ লাকি, হি ইজ, শি ইজ আনলাকি। যেমন টাইডি, টাইডি হচ্ছে গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে আমরা শুরুতে যদি আন লাগাই দিই কি হয়ে যায়? আনটাইডি। সো এই লেসনটা হচ্ছে ডিগ্রি স্টুডেন্টদের জন্য। বেসিক্যালি ডিগ্রি স্টুডেন্টদের 100 নম্বরের মধ্যে প্রিপোজিশন, প্রিফিক্স এবং সাফিক্স, এই দুইটা গ্রামাটিক্যাল পয়েন্ট আসে। সো এখানে রুট ওয়ার্ডের সাথে প্রিফিক্স হলে শুরুতে কোনো একটা এক বা একাধিক ওয়ার্ড গঠন অ্যাড করে, এক বা একাধিক লেটার লাগিয়ে নতুন একটা ওয়ার্ড তৈরি করতে হয়। আর যদি সাফিক্স হয় তাহলে শব্দের শেষে, রুট ওয়ার্ডের শেষে এক বা একাধিক লেটার অ্যাড করে নতুন ওয়ার্ড গঠন করতে হয়। এটাই হচ্ছে শিক্ষার্থীদের কাজ। সো আই হোপ তোমরা খুব ইজিলি জিনিসটা বুঝতে পারছো। প্রেফিক্স হচ্ছে শুরুতে এক বা একাধিক লেটার যা কোনো একটা ওয়ার্ডকে নতুন মাত্রা দেয়, নতুন মিনিং তৈরি করে। সো আশা করি তোমরা খুব সহজে জিনিসটা পারবা এবং তোমরা প্র্যাকটিস করলে এটা আরও সহজ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।